রঙ্গিলা, তুমি সত্যি করে বলো তো, ওই ফুটোকে তুমি কবে ডিভোর্স দিবা? তোমাকে তখন সকালে জিজ্ঞেস করলাম, তখন তুমি বললে না, এখন সন্ধ্যাবেলা ডাকলে তাও তুমি বলছো না। দাঁড়াও মা, আমাদের ব্যাপারটা বাবাকে বলো তবে তো ডিভোর্স দিব নাকি? তোমার আমার বিয়ে যখন ঠিক হয়ে যাবে তারপরে এই ফুটোকে ডিভোর্স দিব। সে তো সব বুঝলাম, কিন্তু সত্যি কথা বলতে রঙ্গিলা, আমার মন আর মানছে না বুঝলা। আমার মন শুধু চাইছে তুমি কবে এই ফুটোকে ডিভোর্স দিবা, তারপরে আমার জানে পানি পড়বে, তারপরেই আমি তোমাকে বুকে জড়িয়ে আপন করে নিব। দেখো প্রদীপ, সত্যি কথা বলতে আমারও আর মন চায় না নিজেকে ফুটোর বউ বলতে, কিন্তু কি আর করা যায়। হ্যাঁ, মা বললো দুদিন দাঁড়া তারপরে ডিভোর্স দিব। রঙ্গিলা, আমি একটা কথা বুঝতে পারছি না, তোমার মা কেন দেরি করছে আমাদের বিয়েতে? হ্যাঁ, তোমার মায়ের কি আমাকে পছন্দ নয় নাকি? হ্যাঁ, কি বলছো তুমি? হ্যাঁ, আমার মা তোমাকে সেই পছন্দ করে। হ্যাঁ, তার জন্য তো বিয়েটা ঠিক করেছে। তাহলে তোমার মা বিয়েতে লেট করছে কেন? হ্যাঁ, শুভ কাজটা তাড়াতাড়ি করে সেরে ফেলে তো পারে, তাই না? আরে হ্যাঁ হ্যাঁ, আর মাত্র দুদিনের ব্যাপার তাই না? তারপরে তুমি আর আমি রাত্রিবেলা খাটের উপরে শুয়ে এই সালা, আমার তো ভাবলে কিরকম লাগছে। তুমি আর আমি একসাথে মান 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 করবো। হ্যাঁ, বলছি রঙ্গিলা, একবার হবে নাকি? হ্যাঁ, এখনই? হ্যাঁ, না না, এখন হবে না, মা চলে আসবে এখনই। আরে কেউ আসবে না, একবার খুলো, পক করে ভরে দিই। সব কি উল্টো পাল্টা কথা হচ্ছে? হ্যাঁ হবু জামাই, ইয়ে মানে কাকিমা, সেরকম কিছু না। ইয়ে আমরা এমনি কথা বলছিলাম আর কি। তোমরা কি কথা বলছো না বলেছো আমি সব শুনে ফেলেছি। হ্যাঁ দেখো বাবা জামাই, বিয়ের আগে এসব কিছু না, ঠিক আছে? তুমি এখনো পুরোপুরি ভাবে আমাদের জামাই হওনি, তাই যা করবে বিয়ের পরেই করবা, ঠিক আছে? কাকিমা, আমি একটা কথা বুঝতে পারছি না, আপনার মেয়ের সাথে আমার তো বিয়ে ঠিক হয়ে গেছে তাই না? তাইলে যদি একবার হয়ে যায় তাহলে কি হবে? কেন বাপ জামাই এতদিন থাকতে পারলা, আর দুদিন থাকতে পারবে না? হ্যাঁ, তুমি তো পাবাই তো, আমার মেয়ের একবার সিলপ্যাক মাল, ফাটেনি ফুটেনি। হ্যাঁ, কি যে বলেন কাকিমা, সিল প্যাক মাল আর পেলাম কোথায়? হ্যাঁ, আপনার মেয়ে সিল তো ফুটো ফাটিয়ে দিচ্ছে তাই না? কে বলছে ফুটে আমার মেয়ে সিল ফাটিয়েছে? হ্যাঁ, এ বাবা, এতে বলার কি আছে? আপনার মেয়ে ফুটোর সাথে 1 মাস সংসার করলো, 500 রাত হলো, আর আপনি বলছেন সিল ফাটেনি? হ্যাঁ, না না, আমার মেয়ে সিল ফাটেনি, আমার মেয়ে ফুটোকে একদিনও দেয়নি। রে রঙ্গিলা, আমি ঠিক বলছি তো? হ্যাঁ হ্যাঁ প্রদীপ, মা ঠিকই বলছে, আমার এখানে যেমনকার সিল তেমনই আছে, আমি ফুটোকে করতে দিইনি। কি বলছেন কাকিমা? আই সালা, একবারে করছি সিল প্যাক মাল আমি ফাটাবো, পুরো গাড় ফাটা। দেখো বাবা প্রদীপ, আমার মেয়েকে বিয়ে করার আগে আমার কিছু শর্ত আছে, সেগুলো তোমাকে মানতে হবে, তারপরে আমি আমার মেয়েকে তোমার হাতে তুলে দেবো। সত্য? কিরকম সত্য? শর্তটা এখানে বলা যাবে না। রঙ্গিলা, তুই বাইরে যা তো একবার। মা, কাকিমা, তোমার কি এমন সত্য যেটা রঙ্গলের সামনে বলা যাবে না? আচ্ছা কিছু শর্ত তাই বলা যাবে না। ঠিক আছে মা, তোরা কথা বল, আমি বাইরে থেকে আসছি। কাকিমা, আপনি কি এমন কথা বলবেন যে আপনার মেয়ের শুনলে অসুবিধা আছে? হ্যাঁ, অসুবিধা আছে বলে তোকে বাইরে পাঠালাম তাই না? বেশ কাকিমা, তাহলে বলেন আপনার শর্তগুলো কি কি? শর্ত বলতে সেরকম কিছুই না, কথা হলো যে দেখো, তোমার জন্য আমি আমার মেয়ের ভাত ফুটোর কাছে ছাড়ছি, ঠিক আছে? তাই ভবিষ্যতে তুমি এমন কিছু করবে না যাতে আমার মেয়ে কষ্ট পায়। আরে কাকিমা, এসব আপনি কি বলছেন? হ্যাঁ, রঙ্গিলাকে আমি আমার মন পরাণ জান দিয়ে ভালোবাসি, আরে জান থাকতে আমি রঙ্গিলাকে কোনোদিন কষ্ট দিব না। হ্যাঁ, এটাই যেন হয়। সামান্য এই কথার জন্য আপনি রঙ্গিলাকে বাইরে বাই করে দিলেন? এই কথাটা তো সবার সামনে বলতে পারতেন তাই না? এখনো আসল কথা তোমাকে বলাই হয়নি। ও, বলেন। দ্বিতীয় কথা হলো, আমার মেয়ের পাকানে খুব রস আর খুব কুটকুটি, তুমি পারবে তো মিটাতে? হ্যাঁ, এ কি বলছেন কাকিমা? হ্যাঁ, আমি পারবো না মানে? হ্যাঁ, আমি না পারলে পারবেটা কে? এরকম সবাই বলে যে করার সময় করতে পারে না, দিয়ে মেয়েদের তখন ভাত খায় না। আরে না না, এই নিয়ে আপনি একদম চিন্তা করবেন না। হ্যাঁ, আপনার মেয়ে আমার কাছে থাকলে একবেলা ভাত কম খাবে, কিন্তু থাপ দুবেলায় খাবে। হ্যাঁ। তাই নাকি? তাহলে তোমার রডটা কত বড়, মানে কত ইঞ্চি? কাকিমা, কেন এসব কথা বলে লজ্জা দিচ্ছেন? হ্যাঁ, আমি তো কিছু বুঝতে পারছি না। এটা বললাম সেটা উত্তর দাও, আমার মেয়েকে বিয়ে করতে চাইলে। ইয়ে মানে বেশি না, ওই 7 ইঞ্চি হবে। সত্যি 7 ইঞ্চি হবে না মিথ্যা কথা বলছো? দেখি তোমার প্যান্টটা খুলে একবার দেখাও, দেখি কত বড়। একে বলছেন কাকিমা? আপনার সামনে খুলে দেখাবো মানে? হ্যাঁ, দেখো, যেটা বলছি সেটা করো, ঠিক আছে? আমার মেয়েকে বিয়ে করতে চাইলে। বেশ ঠিক আছে, তাহলে দেখো, এই যে দেখো। ও বাবা লো, কি বড় লো, এটা পুরো কালো জোঁক। দেখলেন তো? হ্যাঁ, হ্যাঁ সে তো দেখলাম, সাইজ তো ঠিকই আছে, মোটামুটি কালো আছে, হয়ে যাবে। কিন্তু কথাটা হলো তোমার টাইমিং কতক্ষণ, মানে কতক্ষণ তুমি করতে পারো? কাকিমা, এটা আবার কোন ধরনের কথা? হ্যাঁ, বিয়ে আপনার মেয়ে করবে আমাকে, আর আপনি সব জিজ্ঞেস করছেন আমাকে কেন? হ্যাঁ, দেখো, যেটা বললাম সেটা উত্তর দাও, আমার মেয়েকে তুমি বিয়ে করতে চাইলে। আমার টাইমিং বলতে আমি একটানা 10 মিনিট করি, আর থেমে থেমে করলে 20 মিনিট। সত্যি বলছো তো না মিথ্যা বলছো? কাকিমা, আপনাকে মিথ্যা কথা বলে আমার কি লাভ হবে? হ্যাঁ, যেটা সত্যি সেটা বললাম। বেশ ঠিক আছে, তুমি যখন বললে তাহলে আমিও বিশ্বাস করলাম। হ্যাঁ, বলছি কাকিমা, আপনার আর কোনো শর্ত আছে নাকি হয়ে গিয়েছে? আমার লাস্ট শর্ত এখনো বাকি আছে। আর সত্য? কি সত্য? আমার লাস্ট শর্তটা হলো, তুমি যদি আমার মেয়েকে বিয়ে করতে চাও তাহলে মাঝে মাঝে আমার কাছেও শুতে হবে, আমার এই যৌবনের চাহিদা মিটাতে হবে। বলো পারবা কি? কাকিমা, এসব আপনি কি উল্টো পাল্টা বলছেন? আমি তো কিছু বুঝতে পারছি না। হ্যাঁ, আপনার মেয়েকে আমি বিয়ে করব, তা আপনার মেয়ে আমার সাথে শুবে, হ্যাঁ তাই না? তা আপনি কেন শুবেন? আপনি শাশুড়ি শ্বশুরের কাছে শুবেন তাই না? দেখো বাবা জামাই, তোমার শ্বশুরের অসুখ আছে, তোমার শ্বশুর আর পারে না এই বয়সে, তাই আমার এই ভরা যৌবনের জ্বালা তোমাকে মিটাইতে হবে। হ্যাঁ, ভেবেচিন্তে বলো তাহলে। তাহলে একটা কথা বলেন তো কাকিমা, এর আগে যখন ফুটো আপনার জামাই ছিল, তাহলে ফুটো কি আপনার চাহিদা মেটাতো নাকি? তুই
ফুটো, হ্যাঁ ওই ছোড়াও আমাকে 2-3 বার লাগিয়েছে, আমাদের বাড়িতে ওদের বাড়িতে লাগিয়েছে। তাহলে তুমি বলো, তুমি যদি বলো তোমাদের মা মেয়েকে দুজনে সন্তুষ্ট করতে পারবো, তাহলে আমি বিয়ে দেবো, নাহলে বিয়ে দেবো না। বানা আমি কোথায় এসে ফাঁসলাম রে বানা, হ্যাঁ? শাশুড়ি তো পাকা খান কি রে। কি হলো কি জামাই, কি ভাবছো কি বলো? ইয়ে মানে কাকিমা, আমার না দুদিন সময় চাই, তারপরে না হয় আমি আপনাকে জানাচ্ছি। হ্যাঁ বেশ ঠিক আছে জামাই, তাড়াতাড়ি করে আমাকে জানাবে। হ্যাঁ হ্যাঁ জামাই, তোমার সাথে যে আমার কথাগুলো হলো, ঠিক আছে? এই কথাগুলো রঙ্গিলা যেন জানতে না পারে। হ্যাঁ বেশ ঠিক আছে। হ্যাঁ ও মা, তোর কথা হলো? আরে মা আয়, কথা হয়ে গেছে, আয়। ঠিক আছে জামাই, তাহলে তুমি আর রঙ্গিলা কথা বলো, আমি তোমাদের জন্য চা ডিম করে নিয়ে আসছি। কি হলো প্রদীপ, তোমার মুখটা এরকম কেন হয়ে আছে? ইয়ে না মানে সেরকম কিছুই না। কি হলো কি, মা কি তোমাকে কিছু উল্টো পাল্টা বলেছে নাকি? হ্যাঁ আরে না না, সেরকম কিছু না। এসো এসো বসো। বেশ, তাহলে তুমি খাটে বসো, মা চা করে এনেছে, আমি নিয়ে আসি, ঠিক আছে? আরে রঙ্গিলা, আমার না একটু কাজ মনে পড়ে গেছে, বুঝতে পারলা? তোমাকে চা করতে মানা করো, আমি না পরে কোনো একদিন আসবো, বুঝতে পারলা? এখন আমি আসছি, হ্যাঁ রঙ্গিলা। আরে প্রদীপ, কি হলো কি, এভাবে চলে যাচ্ছ কেন? ব্যাপারটা কি হলো? হ্যাঁ কিছু তো একটা গড়বড় আছে। কালকে রঙ্গিলার বিয়ে হবে, ভাঙবে আমার মন, ভোরবেলাতে উঠে দেখবে আমার মরা মুখ। গান 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 গান। রঙ্গিলা, তোমাকে ছাড়া আমি বাঁচতে পারবো না রঙ্গিলা। না রঙ্গিলা না, তুমি এটা করতে পারো না রঙ্গিলা। এই কালু ভাই, এটা ফুটো না? বাড়া দেখে তো বাড়া ফুটোই মনে হচ্ছে, হ্যাঁ? কিন্তু বাড়া ফুটো এভাবে শুয়ে শুয়ে মাল খাচ্ছে কেন? কালু ভাই, তার মানে বুঝতে হবে ও সংসার আগুন লেগে গিয়েছে। হ্যাঁ, আপনার প্ল্যানটা একবারে সাকসেসফুল হয়েছে। এবার চলো আমরা ওর কাটা গায়ে মলমটা লাগাবো, চলো। হ্যাঁ বাড়া, ঠিক বলেছিস, চ চ। রঙ্গিলা রে, রঙ্গিলা রে, ও রঙ্গিলা রে। বে ওকে ওঠা ওঠা। কালু ভাই, এ তো মনে হয় পুরো মাল খেয়ে কাদা হয়ে গেছে। হ্যাঁ ফুটো ভাই, আরে ও ফুটো ভাই। কে বাড়া? আরে ফুটো ভাই, আমরা গো তোমার বন্ধু। কালু ভাই তোমরা এসো, এসো বসো। ফুটো ভাই, কি হয়েছে কি? তুমি একা একা গাছতলায় বসে মাল খেয়েছো, হ্যাঁ, আর গান গাইছো? কি আর বলবো রে ভাই, আমার যে সর্বনাশ হয়ে গেছে। আমার যে আর আপন বলি কিছু নাই, আমি যে পুরো শেষ হয়ে গেছি। কেন ফুটো ভাই, কি হয়েছে কি? আমার বউ আমাকে ছেড়ে মায়ের বাড়ি পালিয়ে গেছে, দিয়ে ওখান থেকে আমাকে ডিভোর্স চাইছে, আমার ভাত আর খাবে না বলছে। এখন আমি কি করবো, আমি কিছু বুঝতে পারছি না ভাই। এ কি বলছো ফুটো ভাই, তোমার বউ ডিভোর্স চাইছে মানে? হ্যাঁ, এই তো কদিন হলো বিয়ে হলো। হ্যাঁ রে ভাই, ওটা তো আমি বুঝতে পারছি না। আমার নয় একটু ঝগড়া হয়েছিল বউয়ের সাথে, তাই নিয়ে তো বাড়াবাড়ি। যা দেখছি মানে খুব গম্ভীর সমস্যা। হ্যাঁ বলছি কালু ভাই, তুমি কিছু একটা করো, নাহলে আমাদের ফুটো যে শেষ হয়ে যাবে। আরে আমি আবার কি বলবো, আমি তো আগে বলেছিলাম মানা ভালো, ওই মেয়ে ভালো লাগবে না। তখন ফুটো মাঙ্গে নেশে অন্ধ ছিল। হ্যাঁ বলছি ফুটো, আমার যা মনে হয় বানা তোমার বইয়ের বানা অন্য জায়গায় লাইন আছে, বুঝতে পারলা? তাহলে বানা এই বিয়ের কদিনের মাথায় কোন মেয়ে আবার ডিভোর্স লাই? হ্যাঁ, ঝগড়া অশান্তি তো সব বাড়িতেই হয়, তাই না? বলে কি বানা ডিভোর্স নেবে নাকি? হ্যাঁ, আমি বলছি কি ফুটো ভাই, তুমি একবার খোঁজ লাগিয়ে দেখো তোমার বইয়ের কোনো সেটিং ফেটিং আছে নাকি, দেখো একবার। বানা এখনকার মেয়েরা তো বানা 2-3টে করে বয়ফ্রেন্ড করছে, আবার বিয়ে করছে অন্যজনকে বানা। হ্যাঁ বানা খোঁজ লাগিয়ে আর কি হবে বলো? হ্যাঁ, যা হওয়া তো বানা হয়েই গেলছি। ফুটো ভাই, তুমি শুধু খোঁজ লাগাও তোমার বউ কাকে ভালোবাসে, হ্যাঁ, তারপর বাকিটা আমি আর কালু ভাই দেখছি। কেন, যদি খোঁজ পাই তাহলে ছেলেটাকে মেরে দেবে নাকি? মায়ের বউ মানে ওর ধর থেকে মুন্ডু আলাদা করে আমরা ফুটবল খেলবো। হ্যাঁ, তারপর তোমার বউকে তোমার কাছে ফিরিয়ে দেবো, বুঝলা ফুটো ভাই? সত্যি বলছো তোমরা আমার বউকে ফিরিয়ে আনবা? হ্যাঁ, ফিরিয়ে আনবো মানে অবশ্যই ফিরিয়ে আনবো। তুমি আমাদের বন্ধু বলে কথা, তোমার জন্য তো এটুকু করতেই পারি। সত্যি বাড়া, তোমাদের মতো বন্ধু পাওয়া অনেক ভাগ্যের ব্যাপার বাড়া। আমি হয়তো আগের জন্মে অনেক পুণ্যের কাজ করেছিলাম, তার জন্য উপরওয়ালা আমাকে তোমাদের মতো বন্ধু দিয়েছে। হ্যাঁ, আরে ফুটো ভাই, তুমি কি যে বলো, বন্ধু হয়ে যদি বন্ধুর কাজে না আসতে পারি তাহলে ও কিসেরই বা বন্ধু? হ্যাঁ বেশ, তাইলে ভাই তোমরা এখন বসো, আমি বাড়ি থেকে আসি, আমাকে খুব ভোগ লেগেছে, সকাল থেকে কিচ্ছু খাইনি। বেশ বেশ, যাও যাও। বে বোকাচোদা, বানা হলো মা, তোসব কি উল্টো পাল্টা বলছিস? হ্যাঁ, খাবে ফালতু ফালতু লোকের ঝামেলা নিজের উপর লিয়ার কি দরকার? হ্যাঁ, আরে বস তুমি ব্যাপারটা বুঝলে না। হ্যাঁ, কি বলতে চাচ্ছিস কি? হ্যাঁ, আরে বস, তুমি তো পুরো ব্যাপারটা বুঝলেই না। হ্যাঁ, ফুটোর বউ যে ছেলেটাকে ভালোবাসে, ওই ছেলেটাকে মেয়ে দেওয়া লাশ একবার রাস্তায় ফেলে দেবো, বুঝতে পারলা? আর তারপরে যখন পুলিশ আসবে তখন এই পুরো কেসটাই ফুটোর নামে চাপিয়ে দেবো। হ্যাঁ, বলবো ফুটোর বউ ছেলেটাকে লাইন মারতে বলে ফুটো ছেলেটাকে মার্ডার করে দিয়েছে। হ্যাঁ, সত্যি তো মানা, কথাটা তো খারাপ বলিসনি। এদিকে সাপও মরবে আর লাঠিও ভাঙবে না। হ্যাঁ কালু ভাই, মারবো আমরা আর ফাঁসবে ফুটো। তারপরে যখন পুলিশ এসে ফুটো আর ফুটোর বাপকে কোমরে দড়ি বেঁধে যখন নিয়ে যাবে না থানাতে, হ্যাঁ, তখন তোমার আর আমার বুকে পানি পড়বে। হ্যাঁ, ঠিক বলেছিস সাদা কুকুর, এবার ফুটোর পরিবারকে ছিন্ন বিচ্ছিন্ন করে দেবো। খেলে বাপ খেলে, ভাতটুকু খেলে, কাল থেকে কিছু খাসনি খেলে। মা, আমার ভাতে জানে গেছে না রে মা, আমি আর বাঁচবো না রে মা, আমি মরে যাবো রে এবার মা আমার। হ্যাঁ এই শুরে বাচ্চা, ভাত খেলবে? গুড মর্নিং ভাই আমার, খা। দেখো বাবা, বড়া একদম গাল দেবে না। গুড মর্নিং ভাই, আমার তো কষ্ট হচ্ছে, ওর মাংমানি ভাই গাল দিচ্ছে আমাকে। আমার এই বুকে এত কষ্ট নিয়ে আমি ভাত খেতে পারছি না রে মা, ভাত খেতে পারছি না।
এই শালা শুয়োরের বাচ্চা, তোকে ঝামেলা করতে কে বলে চলবে? হ্যাঁ, ওর সঙ্গে ঝামেলা করলে বউ থাকবি? আরে বোকাচোদা, তুমি চুপ না, ছেলেটা কাঁদছে, আমাকে বকছে আবার। বাংলানি ভাই বাবা কত সান্ত্বনা দেবে আমাকে, তা নয় গুড মর্নিং ভাই আমাকে বকছিস, হ্যাঁ শুয়ে বাচ্চা। তা তো গাল দেওয়ার কাজ করছিস, আর তো গাল খাবি না? হ্যাঁ, বাড়া আমি কি গাল দেওয়ার কাজ করলাম তাই গাল দিচ্ছ বাড়া আমাকে? হ্যাঁ কি কাজ করলি? হ্যাঁ, গুড মর্নিং ভাই মদ খেয়ে বাড়ি আসবি, মদ খেয়ে বউকে মারবি, আর বলছে গাল খাবি না? শুয়োরের বাচ্চা কি করেছে? তোকে তোর বউ ছেড়ে দিয়ে পালিয়ে গেছে মনে হয়, বল। হ্যাঁ, মারে এই শুয়ে বাচ্চা বাপকে বুঝা রে, হ্যাঁ কুত্তা পাড়া ম্যানেজ করে আমার বউকে এনে দিবে, তা নয় গুড মর্নিং ভাই আমাকে গাল দিচ্ছে। তোমাকে আমি থামতে বলছি তো, হ্যাঁ একদম মুখ বন্ধ রাখো। হ্যাঁ, ছেলেটা আমার কাঁদছে, ওকে গাল দিচ্ছে। বাপ ফুটে আমার, তো ভাত খা, আমরা দেখছি কি করা যায়। হ্যাঁ মা কিছু একটা কর, নাহলে আমি বিষ খেয়ে গলা দড়ি দিয়ে মরে যাবো বড়া, হ্যাঁ বাঁচবো না। আরে কষ্ট বুকে যন্ত্রণা আমি যা সহ্য করতে পারছি না মারে। বলছি তুমি কি দেখতে পাচ্ছ না তোমার ছেলেটা কিভাবে কান্না করছে? হ্যাঁ, কেন মানা? দেখতে পেয়ে আর কি হবে কি? হ্যাঁ, কি আবার হবে? ছেলেটার সমস্যা সমাধান করতে হবে তো। লে মানা, আমি আবার কি সমাধান করবো? হ্যাঁ, লে বাবা, ওর বড়জি পালিয়ে গেছে, তা তোমার বৌমাকে নিয়ে আসার ব্যবস্থা করো। হ্যাঁ, না হলে ছেলেটা যে একবারে না খেয়ে মরে যাবে। হ্যাঁ, মরে যাক শালা, ওই শালা শুয়োরের বাচ্চা মরে যাবে ভালো। আগো তুমি কেমন ভাবগো? হ্যাঁ, তোমার ছেলে কাঁদছে, তোমাকে মায়া দেওয়া নাই? হ্যাঁ, হ্যাঁ, ময়া দয়া, ওই শুয়োরের বাচ্চা মদ খেয়ে নিজের বউকে মারবে, যে আমি ময়া দেখাবো নাকি? হ্যাঁ, মদ খাওয়ার আগে কি মনে ছিল না আমার? হ্যাঁ, তো যা আবার হয়ে গেছে, তুমি বৌমাকে আনার ব্যবস্থা করো। আমি আবার কি করে আনবো? আমার কথা বৌমা আসবে নাকি? এই শোনো, তুমি পার্টি অফিসে যাও, পার্টি অফিস গিয়ে গ্রামের মেম্বারকে আর 4টি লোককে নিয়ে যাও, দিয়ে একটা ফয়সালা করিয়ে আনো। হ্যাঁ, বেশ, আমি দেখছি কি করা যায়।